হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো আমার গাছে কত লেবু এসছে, একদম গাছ ভর্তি ভর্তি লেবু চলে এসছে। দেখো প্রতিটা ডালে ডালে লেবু চলে এসছে। তো এই লেবু গাছটায় কিছু খাবার দিতে হবে। আরও নতুন নতুন কুড়ি এসছে, ভেতরে অনেক লেবু ধরেছে। আর এখানে মালটা ধরেছে, দেখো মালটাগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই দেখো কতটা বড় হয়ে গেছে। এই দেখো এখানে দুটো, এই দুটো আরও বড় হয়ে গেছে। আরও নতুন নতুন কুড়ি চলে এসছে। দেখো এখানে নতুন নতুন অনেকগুলো কুড়ি চলে এসছে। এই দেখো আমার বেদানা গাছেও কত ফুল চলে এসছে, অনেক বেদানা আসবে। দেখো প্রচুর ফুল চলে এসছে, গাছ ভর্তি ফুল চলে এসছে। এখানে পেয়ারা গাছেও কত পেয়ারা আবার চলে এসছে। একবার আমরা পেয়ারা খেলাম, আবার নতুন নতুন দেখো কতগুলো কুড়ি চলে এসছে। এই যে এখানে এখানে কতগুলো কুড়ি চলে এসছে, আর নতুন নতুন ফুল আসছে অনেক। এই দেখো ছোট ছোট অনেক গুটি চলে এসছে। এই যে তো আমি এই গাছে 12 মাসে পেয়ারা পাই, প্রচুর পেয়ারা হয়। এই পেয়ারা বা ফল পেতে আমি যে সারগুলো ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এই যে সবেদা গাছে আমার নতুন করে গুটি এসছে, কিছুটা ফল পড়ে গেছে, কিছুটা আমি পেরে নিয়েছি। আর দেখো নতুন নতুন গুটি এসছে। এই যে কুল গাছে দেখো কত ফুল চলে এসছে, এই ছোটো ছোটো ফুল চলে এসছে। এই যে গাছ ভর্তি ভর্তি কুলের ফুল চলে এসছে। এটা 12 মাস কুল হয়, 12 মাসের কুল। আমি 12 মাসের পেয়ারা, 12 মাসের কুল গাছগুলো লাগিয়েছি যাতে 12 মাস পাওয়া যায়। দেখো গাছ ভর্তি ফুল চলে এসছে। তো এইভাবে ফুল, সবজি, ফল পেতে আমরা যে সারগুলো ব্যবহার করি, আমি তো জৈব সারই বেশি ব্যবহার করি। এখন সবজি লাগাবো, তো এই গাছগুলোতে কি খাবার দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো করলার বীজ পড়ে একটা সুন্দর একটা ক্যারেটের মধ্যে গাছ হয়েছে। এই ক্যারেটটা আমি আজকে তৈরি করতে চেয়েছিলাম যে নতুন করে সবজি লাগানোর জন্য, কিন্তু এই করলা গাছটা হয়ে দেখো উঠে গেছে উপরে। এটা কত সুন্দর হয়ে একদম উপরে উঠে গেছে। এটা নিজে থেকে হয়েছে, আমি লাগাইনি। আর এই দেখো আমার পুঁই শাক তো বলাই যায় না। দেখো কত পুঁই শাক হয়েছে, দেখো কি বিশাল গাছ হয়েছে। তো বন্ধুরা এই সব গাছে পেঁপে ধরেছে। এটা একটা নতুন গাছ লাগিয়েছি। এখানে আমি ডিম দিয়ে লাগিয়েছি গাছটা, যার জন্য গাছটাতে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে। আমি 3 মাস হয়নি, এটা 2 মাস হলো এই গাছটা লাগিয়েছি। আমার ফল চলে আসবে এর মধ্যেই, তো আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই সব গাছে খাওয়াটার দেওয়ার জন্য আমি যে সারগুলো ব্যবহার করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাছ ভর্তি লঙ্কা হয়েছে, গাছে দেখো ফুলে ভর্তি, গাছে লঙ্কায় দেখো লঙ্কায় ভর্তি কত লঙ্কা হয়েছে। এভাবে তোমরাও ফল পেতে পারো, ফুল সবজি পেতে পারো। তো গাছগুলোকে আমরা খাবার দিতে হবে। সেই খাবারের মধ্যে একটা খাবার হলো এই যে ডিমের খোসা। এই দেখো আমি কতগুলো ডিমের খোসা জড়ো করেছি, অনেক দিন থেকে ডিমের খোসাগুলো জড়ো করেছি। এই ডিমের খোসা গাছের জন্য খুব একটা ভালো খাবার, খুব ভালো খাবার। আমাদের ক্যালসিয়াম পায়, সব কিছু এর থেকে পায়। তো আমি এই বুগেনভিলিয়া গাছ আর বিভিন্ন রকমের ফলের গাছে এই ডিমের খোসাগুলো দিয়ে থাকি। দিলে পরে আমার গাছ ভরে ভরে ফল চলে আসে। তোমাদের দেখালাম এরকম গাছ ভর্তি ভর্তি ফল পেতে গেলে এরকম খাবারগুলো আমি ব্যবহার করি। ডিমের খোসা আর কি কি করি সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আজকে আমি ডিমের খোসাগুলো কি করে তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে প্যাকেট করে রেখেছি। এখন আমি এগুলোকে গুঁড়ো করব। তো আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করি না, কেননা ওখানে আমার অনেক রকম খাবার দাবার মশলাপাতি হয়, যার জন্য আমার পছন্দ হয় না যে মিক্সচার মেশিনে এটাকে ব্লেন্ড করা। আমি এমনি দেখো কিভাবে একদম গুঁড়ো করছি। তো এইভাবে গুঁড়ো করলেও সুন্দরভাবে গুঁড়ো হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এভাবে গুঁড়ো করতে পারো, যেটা আর কি করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি এভাবেই করি, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কতগুলো ডিমের খোসা সেটা তোমাদের দেখাচ্ছি। এতগুলো আমি জড়ো করেছি, বহুত দিন থেকে জড়ো করেছি। আর বাড়িতে আমার অনেকগুলো সদস্যও নেই, অল্প আমরা দুজনই, কিন্তু এটা আমি কালেকশন করেছি যেভাবে হোক করে আমি এটা জড়ো করেছি। তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তোমার সঙ্গে থাকো, আমি ডিমের খোসাগুলো কীভাবে তৈরি করব সেটাই দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো অনেক ডিমের খোসা আমি জোগাড় করেছি, কারণ হচ্ছে পাশে আমার একটা দাদার আছে, দোকান আছে। সেই দোকান থেকে আমি কিছুটা কালেকশন করেছি, কিছু বাড়ি থেকে কালেকশন করেছি, করে এগুলো ধুয়ে শুকিয়ে রেখেছি।
তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি এগুলোকে এখন গুঁড়ো করবো কীভাবে। এভাবে খুব অনায়াসে গুঁড়ো হবে। এই দেখো দেখেছো কতগুলো ডিমের খোসা জড়ো করেছি। তো এগুলোকে আমি এখানে একটা বোতল নিয়েছি, এই বোতলটা দিয়ে এরকম করে চেপে চেপে এভাবে চেপে চেপে দিলে এগুলো সুন্দরভাবে করে আবার একটু রোদ্রে শুকিয়ে নিয়ে আবার ভালো করে এগুলোকে গুঁড়ো করতে হবে। তো বন্ধুরা এই ডিমের খোসা হচ্ছে গাছের জন্য খুব ভালো একটা পুষ্টিকর খাবার। এটা দিলে গাছে খুব ভালো ফল পাওয়া যায়, যার জন্য আমি একটু জোগাড় করেছি। এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এরকম বোতল দিয়ে এটাকে আবার ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে এগুলো আবার একবার গুঁড়ো করে নিতে হবে। প্রথমে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। একদিন একটু কষ্ট করে করলে আমরা গোটা বছর এগুলো গাছে দিতে পারবো। এরকম এক জায়গায় করে রাখতে হবে, করে নিয়ে ভেঙে নিয়ে তারপরে এটাকে আবার শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে নিয়ে আবার গুঁড়ো করতে হবে। তো তোমরাও এভাবে ডিমের খোসা নষ্ট না করে এভাবে গুঁড়ো করে নিলে গাছে ব্যবহার করতে পারবে। গাছের জন্য খুব একটা পুষ্টিকর খাবার, প্রচণ্ড ক্যালসিয়াম আছে এই ডিমের খোসার মধ্যে। তো এটাকে আমি আজকে সারাদিন রোদ্দুর খাওয়াবো, খাওয়ানোর পর আবার একবার গুঁড়ো করে নেব। এরকম ডিমের খোসা আজকে করলাম, এরপরে আমি কী করে সার করব সেটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আজকে আমি এভাবে ভেঙে রেখে দিলাম। এগুলো একটু শুকিয়ে নিয়ে তারপরে আবার গুঁড়ো করতে হবে। এই বোতল দিয়ে সুন্দরভাবে গুঁড়ো হবে। মাটির নিচে যদি এভাবে দেওয়া যায় তবুও কাজ করবে, অসুবিধা হবে না। তোমরা চাইলে এভাবে মাটির নিচে দিয়ে মাটিতে চাপা দিলে পারে অনেকটাই কাজ করবে। সে আমি এটা কমিয়ে নিলাম। হাতের কোনো দরকার পড়বে না, এরকম করে তোমরা গুঁড়ো করে নিতে পারো। তো বন্ধুরা দেখো এভাবে আমি সবগুলো ডিমের খোসাকে গুঁড়ো করে নিলাম। এই দেখো এখন এগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে, নিয়ে আবার বোতল দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা দেখো এটা আমার লেবু গাছটা। তো এই গাছটা একটু গোড়াটা খুশিয়ে নিব, এভাবে করে খুশিয়ে নিতে হবে। ভালো করে একটু খুশিয়ে নিতে হবে।
কিছুটা মাটি উঠিয়ে নিয়ে এভাবে খুশি নিতে হবে। এই গাছটাকে সামনে রিপোর্ট করতে হবে, রুট বাউন্ড হয়ে গেছে। তো এইভাবে খুশি নিলাম। এখন আমি দেখো এই যে ডিমের খোসা নিয়েছি, এটাকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে করে মাটি চাপা দিতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে এটা ডিকম্পোজ হয়ে যাবে আর গাছে নিতে পারবে। আর আমি শুকিয়ে ঝুরঝুরি করে কীভাবে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। করেই মাটিটা চেপে দিতে হবে। আস্তে আস্তে গাছে এটা মাটির সঙ্গে মিশে গিয়ে সুন্দরভাবে খাওয়ার তৈরি হয়ে যাবে। তো এইভাবে তোমরা ডিমের খোসা সঞ্চয় করে গাছের খাওয়ার করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি এমপিকে কিভাবে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আজকে ডিমের খোসাগুলো তোমাদের জড়ো করা দেখালাম। এরপরে আর কি দিয়ে এমপিকে তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্ত, টাটা।